আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন টিকিয়া কাবাব একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে হাড় ছাড়া চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটি পাত্রে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1/3 চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে মাংসের মধ্যে কোনো তেল ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। মাংস থেকে বের হওয়া পানি সম্পূর্ণরূপে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে মাংস নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে মাংসটা ব্লেন্ড করে নেব, তবে গরম অবস্থায় কোনোভাবেই ব্লেন্ড করা যাবে না। দেখুন, খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচানো, 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের কাবাবটা ডিম ছাড়াই বানাবো। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। আপনাদের হাতে যদি লেগে আসে তাহলে তালুতে সামান্য তেল ব্যবহার করতে পারেন, এতে করে কাবাবের শেপটা অনেক সুন্দর আসে। একইভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। সবগুলো কাবাব বানানো শেষ। এবার এগুলো ভেজে নেব। একটি প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পর কাবাবগুলো ভেজে নেব। খুব লো আঁচে কাবাবগুলো ভাজতে হবে। মাংসটা আমরা আগেই রান্না করে নিয়েছিলাম, তারপরেও কাবাবগুলো যদি আমরা লো আঁচে ভাজি তাহলে কাবাবগুলো বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এক পাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দিতে হবে। বাজারে সাধারণত আমরা মাটন কাবাব খেয়ে থাকি, তবে বাসায় খুবই সামান্য উপকরণ দিয়ে এইভাবে চিকেন কাবাব বানিয়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।